জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের আওয়ামী লীগে যোগদানের সিদ্ধান্ত শুধু একটি ভুল পদক্ষেপই নয়, বরং একটি বিশ্বাসঘাতকতা ছিল। এমন মন্তব্যই করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড প্রোফাইল থেকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। বিস্তারিত থাকছে টেস্ট রিপোর্টে। দীর্ঘ ওই পোস্টে শফিকুল আলম লেখেন, সাকিব আল হাসানের রাজনীতিতে প্রবেশের সিদ্ধান্ত স্বভাবতই ভুল ছিল না। প্রতিটি নাগরিকের রাজনৈতিক সক্রিয়তার অংশগ্রহণ করার, এমনকি রাজনৈতিক ক্যারিয়ার গড়ে তোলার অধিকার রয়েছে। কিন্তু মুখ্য বিষয়টি হলো তিনি রাজনীতিতে যোগদান করেছেন কিনা তা নয়, বরং তিনি কার সাথে নিজেকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে। প্রেস সচিব আরও লিখেন, যখন আওয়ামী লীগের নেতৃত্বের বিরুদ্ধে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল, যেমন গণহত্যা, জোরপূর্বক গুম, নির্বিচারে গ্রেফতার, বিরোধী দলের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা আইনি অভিযোগ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, পদ্ধতিগত দুর্নীতি, এমনকি ব্যাংক ডাকাতি, সাকিব নৈতিকভাবে অপ্রতিরোধ্য একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। এটি কেবল একটি রাজনৈতিক পদক্ষেপ ছিল না, এটি ছিল কঠোর আন্তর্জাতিক তদন্তের অধীনে থাকা একটি শাসন ব্যবস্থার প্রতি নীরব সমর্থন। তিনি আরও লেখেন, সাকিব কেবল জনসাধারণের মনোভাব ভুল বোঝাননি, তিনি তার সিদ্ধান্তের নৈতিক ও গুরুত্ব উপেক্ষা করেছিলেন। এটি দুটি বিষয়ের একটি ইঙ্গিত দেয়, হয় গভীর রাজনৈতিক সরলতা অথবা আরও খারাপ কিছু, যা ব্যক্তিগত লাভের জন্য পরিচালিত সুযোগবাদ। যা এটিকে আরো ভয়াবহ করে তোলে তা হলো তার নীরবতা, বিশেষ করে তার সরকার এবং তার নিজের শহর মাগুরা তার সমর্থকদের দ্বারা পরিচালিত সহিংসতা এবং হত্যাকাণ্ড সম্পর্কে। মাগুরা বেশ কয়েকজন বিরোধী কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছিল, তবুও তাকে কিছুই বলেননি। কোনো নিন্দাও নেই, ন্যায় বিচারের জন্য আহ্বানও অনুপস্থিত, কোনো ক্ষমা প্রার্থনা নেই। তার নীরবতা কেবল হতাশাজনক ছিল না, এটি বধির ছিল। তিনি লেখেন, সাকিব বাংলাদেশের সর্বকালের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার হতে পারেন, কিন্তু প্রতিভা ও জাতীয় দলের হয়ে পারফর্ম করা কিন্তু দায় মুক্তি দেয় না।